আমি এখন অবসরকালীন সময় কাটাচ্ছি। ৩৭-৩৮ বছরের কর্মময় জীবন থেকে আমি অবসর নিয়েছি। আমাদের সমাজে নারীদের কি অবসর মেলে? বিশেষ করে সংসার থেকে। কিন্তু আমি আমার অবসরের সময়টুকু নিজের জন্য অনেকখানি রাখতে চেষ্টা করছি। আমার সংসারটা এখন ছোট, যেটুকু কাজ আছে সেটুকু মূলত আমি একাই করি। আমার যিনি জীবনসঙ্গী তিনি খানিকটা হ্যান্ডস দেন, কিন্তু আমি খুব সংক্ষিপ্ততায়, খুব দ্রুততায় সংসারের কাজগুলি সেরে ফেলি, ফাঁকি ঝুঁকি দিয়ে। ফাঁকি অবশ্য অন্যদেরকে দিচ্ছি না, আমি নিজেকেই ফাঁকি দিচ্ছি, নিজের সংসারী মনটাকে ফাঁকি দিচ্ছি। এ যাবৎকাল যেভাবে আমি সংসার করেছি, যেভাবে সংসারটাকে রেখেছি, আমার যে খুঁতখুঁতে মন ছিল সংসারের ব্যাপারে, সেই খুঁতখুঁতে মন থেকে আমি মুক্তি নেবার চেষ্টা করছি। সেভাবে আমি নিজের জন্য বেশ কিছুটা সময় বরাদ্দ করতে পারছি। অন্যদের ফাঁকি দিচ্ছি না বলেই আমি আশা করি। আবার এটাও বলতে হবে, আমি যে এইভাবে নিজের জীবনটাকে নিজস্ব ছকে বেঁধে নিচ্ছি, নিজের জন্য এইভাবে সময় দিচ্ছি, সেটার জন্য আমি কোনো বাধাগ্রস্তও হচ্ছি না। এখন দিনের অনেকটা সময় আমি একাকী কাটাই। একাকিত্ব এত সুন্দর, আমার সেটা জানা ছিল না। আমি ক্রমেই একাকিত্বের সৌন্দর্য আবিষ্কার করছি। তারপরও এই ঢাকা শহরে একাকিত্ব উপভোগ করা খুব কঠিন, কিন্তু তবুও আমি মোটামুটিভাবে আমার এই একাকিত্বকে উপভোগ করতে পারছি কেননা আমাদের জীবনে এই একাকিত্ব উপভোগের আজকাল অনেক অনুষঙ্গ আছে। যেমন এটার একটা বড় অনুষঙ্গ বা প্রধানও বলা যায় আমার কাছে বই পড়া। জীবনে খুব একটা বই আমি পড়তে পারিনি, সারা জীবনই বই পড়েছি কিন্তু অল্প। এখন বই পড়ার জন্য আমি যথেষ্ট ভালো সময় পাচ্ছি। তারপরে তো আমাদের এখন আছে টেকনোলজি নির্ভর, ডিভাইস নির্ভর জীবন। সেই ডিভাইসের
সাহায্যে অনেকখানি বসবাস করি ভার্চুয়াল জগতের সাথে। সেটা অনেকটা নিশ্চয়ই আনন্দদায়ক। খুব আনন্দদায়ক যে সবসময় হয় তা না, কিন্তু তবুও একটা সঙ্গী যেন, ওখানে আবার একাকী না যেন আমি। এই যে নানা ভাবে আমি আমার সময়টাকে উপভোগ করছি, সময়টা আসলে কেটেই যাচ্ছে। এমনকি কখনো কখনো আমার সময় অকুলান হয়ে পড়ে। আমি বিশেষ করে নিজের জন্য যা করতে চাই, যেভাবে কাটাতে চাই, মনে হয় যেন সবটুকু করা হলো না, আর একটু সময় দরকার। অবসরপ্রাপ্ত একজন মানুষ যদি বলে যে তার সময়টা কেটে যাচ্ছে, সময় তার অকুলান হয়ে পড়ছে, তাহলে তো বলতেই হয় যে সে ভালো আছে, তার সুন্দর সময় কাটাচ্ছে। হ্যাঁ, সুন্দর সময় কাটাচ্ছি, কিন্তু তারপরও যেটা পূর্বেই বললাম যে আমার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য, যে উচ্ছলতা, যে সঙ্গপ্রিয়তা, যে কোলাহলপ্রিয়তা, সেটার জন্য আমি আকুলতা বোধ করি। কিন্তু মাঝে মাঝে বা কখনো কখনো এই যে ঘড়ির দোলকটা দুলছে, এভাবে আমার বুকের মাঝেও যেন একটা দোলক এভাবে দোলে আর ঠক ঠক করে আর বলে, কি করছো, করছোটা কি, করছো কি? আমিও কিন্তু নিজেকে জিজ্ঞাসা করি, আমার সেই মনে তো সেই প্রশ্ন আসেই এই দোলকের মতো। আবার আমি খুব সচেতনতায় নিজেকে প্রশ্ন করি, কি করছি, করছিটা কি, করছি কি? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাকে খানিকটা বিষণ্ণতা দেয়। প্রশান্তি আমার আছে, কিন্তু এই প্রশান্তির পাশাপাশি এই বিষণ্ণতাও আমার আসে। আমি বিষণ্ণ হয়ে যাই। না, ভুল বললাম, আমি বিষণ্ণ হই না, বিষণ্ণতা আসে। বিষণ্ণ হই না, কেননা ওই যে আমার চরিত্র, আমার স্বভাব, আমি বিষণ্ণতাকে প্রশ্রয় দিই না। আমি বিষণ্ণতাকে জয় করার চেষ্টা করি।
আর সেই বিষণ্ণতার কাটানোর একটা বড় অবলম্বন ফেসবুকে আমার উপস্থিতি। ফেসবুকে আমার উপস্থিতি সবসময়ই খুব বেশি, বাড়াবাড়ি রকমের বেশি, কিন্তু এই অবসরে এসে এখন সেটা উপদ্রব। আমি ফেসবুকে নানাভাবে নিজেকে উপস্থাপন করে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে বোধহয় উপদ্রবই করছি, কিন্তু নানা উপভোগ, একাকিত্ব, আনন্দ সব কিছুর পরেও বিষণ্ণতাকে দূর করার জন্য ফেসবুকে একটু উপদ্রব করতেই হয়। সো forgive me and also allow me. আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে